এবার শিশু মুহাম্মদ ছোট বাচ্চা অবুঝ সন্তান না বুঝে বাবার কোলের মধ্যে উঠবে, বাবার আদর পাবে, সেই আশায় কবরস্থানে কবরের পাশে দৌড় দিয়া যায়, বসিয়া কবরস্থানের মধ্যে ডাকে বলে, বাবা। কত সন্তান আদর করিয়া বাবা কোলে নেয়, আমি তোমার কোলে কোনোদিন উঠতে পারলাম না, আমি তোমাকে কোনোদিন বাবা বলে ডাকতে পারলাম না। এ বাবা, একটা দিনের জন্য তুমি আমাকে একটু আদর করো, আমাকে কোলে নাও, আমি মুহাম্মদ তোমার পাশে আসছি। এ বাবা, তুমি যদি আজকে আমাকে কোলে না নাও, আমি মনে করব তুমি আমার প্রতি রাগ করছো। এরকম ভাবে সন্তান অবুঝ একটা সন্তান যেরকম ভাবে বলে, শিশু মুহাম্মদ এরকম ভাবে ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহ, আমার বাবাকে একটু ফিরাইয়া দাও, আমার বাবার কোলে আমি একটু উঠতে চাই, আমার বাবার কোলের মধ্যে আমি একটু উঠতে চাই, আমার বাবার আদর আমি চাই। এই বলে চোখের পানি ছাড়িয়া যখন শিশু মুহাম্মদ কবরস্থানে কান্না করে, আরশে আজিমে আল্লাহ পাক রব্বুল আলামিনের কলিজার মধ্যে থরথর করে কাঁপা শুরু হয়ে যায়, রহমতের দোষ উঠিয়া যায়, মায়ার কোলে ধাক্কা লাগিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মায়া হয়ে যায়। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে কাঁদে, ওদিকে আরশে আজিমে আল্লাহ পাক বলে, জিবরাইল রে যাও আমার মুহাম্মদ আমার হাবিব কান্না করতেছে, আমার দিলে সহ্য হয় না, এইভাবে যদি কান্না করে তাহলে আমি তো তার বাবাকে জীবিত করে দিতে পারি, না জানি জীবিত করিয়ে দেব কিনা আমার মনে হচ্ছে। এই জিবরাইল চলে যাও, আমার হাবিবকে সালাম জানাও, আমার হাবিবকে ধৈর্য ধারণ করতে বলো, আমার হাবিব যেন আর কান্না না করে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মানবরূপী মানুষের মতো ডেকে ডেকে বলতেছেন, কিছু মুহাম্মদ, এ মুহাম্মদ কান্না করো না। আল্লাহু আকবার। মুহাম্মদ তো কান্না করে যাচ্ছে, এদিকে আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ফয়সালা হয়ে গেল। এ আজরাইল, এদিকে আমার মুহাম্মদ কাঁদে, ওদিকে মা আমিনা কাঁদে। এই সময় আমার হাবিবকে তো আমার রহমতের কোলে রাখতে চাই। এতদিন তো পিতৃ ছায়া ছিল না, এখন থেকে মাতৃ ছায়াও থাকবে না। এই জিবরাইল যাও, আজরাইলকে খবর দাও, এই মুহূর্তে মা আমিনার জান কবজ করা হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওখান থেকে আসার পথে কবরস্থানের মধ্যে আল্লাহু আকবার আবুয়া নামক স্থানে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। এদিকে যখন ইন্তেকাল করেন, নবীজি কান্না করতে করতে মায়ের কোলে এসে দেখে মা দুনিয়াতে নাই। এবার চোখের পানি আর রাখতে পারেন না, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, এতদিন তো ছিলাম পিতৃ ছাড়া, এখন হলাম মাতৃ হারা গো মালিক। এ মালিক, আমার মা কই? আমাকে কে আদর করে ঘুম পাড়াবে? আমাকে সুন্দর নাম মুহাম্মদ বলে কে আর ডাক দিবে? এতদিন তো মা ছিল, আমার মায়ের মাতৃ ছায়াটা আজকে চলে গেল। মা মা করে কাঁদতেছে। এইভাবে যখন কান্না করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না করতেছে, আল্লাহু আকবার। কিছু লোকজন জড়ো হয়ে গেল ওখানে। আল্লাহু আকবার। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার দাফন কাফন শেষ হলো। দাফন কাফন করার পর এদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট সহকারে, ওই দাসী সহকারে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে যখন যাইতেছেন, দূর থেকে তার দাদা খেয়াল করতেছে, কিরে লোক পাঠাইলাম 3 জন, দেখি এখানে আসতে আসতে 2 জন, কারণটা কি? তিনি সামনের দিকে অগ্রসর হইলেন। এবার সামনের দিকে অগ্রসর হওয়ার পর মুহাম্মদকে উদ্দেশ্যে কলে বলে, আমার নাতিরে, তোমার মা কই? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না চোখে ভাঙিয়া পড়িয়া দাদার কোলে যাইয়া বলে, দাদারে,
মায়ের আদর পেতাম, আজকে মাকে হারাইলাম। বাবার কবর জিয়ারতে যাইয়া মাকে আজকে দাফন করে সেখানে রেখে আসলাম। ও দাদা, আজকে আমার দুনিয়াতে কেউ নাই, আমার মাও নাই, বাবাও নাই, আমার মায়ের মায়া কে করবে রে দাদা? দাদা বুকের মধ্যে নিয়ে বলে, নাতি এ নাতি ভয় নাই, আমি তোর দাদা আছি বেঁচে যতদিন পর্যন্ত থাকবো। এই নাতি তোর কোনো ক্ষতি হতে দেব না, তোর মার ঘাটতি পূরণ করব, তোর বাবার ঘাটতি পূরণ করব। এ মোহাম্মদ কাঁদিস না, তোর কান্না আমার দিলের মধ্যে সহ্য হয় না। এ নাতি কাঁদিও না, আমার দিলটা কিন্তু ভাঙ্গিয়া যাইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। আব্দুল মুত্তালিব এই নিয়ে কান্না করে বলতেছে, মুহাম্মদ ধৈর্য ধারণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্নাকাটি করতেছিলেন। এক পর্যায়ে আব্দুল মুত্তালিব বলেন, বাবা আমার নাতি রে, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, সকলেই একদিন মরতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, সুতরাং ধৈর্য ধারণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার সাথে এখন লালন পালন করেন, দাদার সাথে থাকতেছেন, দাদার লালন পালন করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ছোট বয়সে মাটি ছায়া ত্যাগ করলেন, পিতাকে হারাইলেন, মা বাবা দুজন হারাইলেন। এবারে এতিম সন্তান, মক্কা নগরীর মধ্যে খবর হয়ে গেল মুহাম্মদের মা নাই। যেই শোনে সেই আফসোস করে, সেই কান্না করে, সেই মুহাম্মদের জন্য আফসোস করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়ে গেছেন, দুনিয়াতে তার কেউ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবার কবর জিয়ারতের জন্য দ্বিতীয়বার অনুমতি চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে অনুমতি দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইলেন, মুহাম্মদ তোমার মাতা পিতার জন্য তুমি দোয়া করো। এ মুহাম্মদ, কারণ কবর জিয়ারত মানুষের দিলটাকে নরম করে দেয়, কবর জিয়ারত মানুষের দিলটাকে ভাঙিয়া চুরিয়া দেয়। যখন মানুষ কবরস্থানে জিয়ারত করতে যায়, তখন ওই ভাঙ্গা দিলটা, গুনাহগার দিলটা নেকের দিকে ফেরে, গুনাহগার বান্দা দিলের মধ্যে ধাক্কা আসে, মৌতের কথা স্মরণ হয়। সুতরাং বেশি বেশি কবর জিয়ারত করো। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে দুনিয়াবাসী শুনো, নবীজি এক হাদিসের মধ্যে বলে, মাতা পিতার কবর জিয়ারত করো, মাতা পিতার কবর জিয়ারত করো। বিশেষ করিয়া যার মা বাবা নাই, আল্লাহু আকবার, ওই মা বাবার জন্য আল্লাহ পাক নিজেই দোয়া শিখাইয়া দিয়েছেন। নিজে আল্লাহ পাক সূরাতুল বানি ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা, তোমার মাতা পিতার জন্য দোয়া করো। আমার ইবাদত বন্দেগী তো অবশ্যই করবে। আমার ইবাদতের পরে সবচাইতে উত্তম ইবাদত হলো মাতা পিতার খিদমত করা। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন মাতা পিতার খিদমতের জন্য কত জায়গার মধ্যে কত আয়াত নাজিল করছেন। নবীজির কাছে এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাতা পিতারকে আমার সবচাইতে উত্তম ব্যবহার কোন ব্যক্তি পাওয়ার উপযুক্ত, কোন ব্যক্তি আমার সবচাইতে উত্তম আখলাকের পাওয়ার উপযুক্ত? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার উম্মুকা, তোমার মা। এরপরে সাহাবী আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে সবচাইতে আমার উত্তম আখলাক এরপরে পাওয়ার উপযুক্ত কে? নবীজি বলেন, তোমার মা। এরপরে বলেন, তোমার মা। তিনবারের বার বলে, 4 নম্বরে বলে, ইয়া রাসূলুল্লাহ, এরপরে আমার উত্তম আখলাক, উত্তম ব্যবহার পাওয়ার বেশি হকদার কে? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার আবু বা তোমার আব্বু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার মায়ের কথা বললেন, কারণ 3 বার মায়ের কথা বলার কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন 26 নম্বর পারায় সূরাতুল আহকাবের মধ্যে আল্লাহ বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মাতা পিতার যে আল্লাহ পাক মাকে যে কি কষ্ট করাইলেন,
ওই মা যখন গর্ভধারণ করে 10 মাস 10 দিন গর্ভধারণ করে, মায়ের কষ্ট বেশি। মা আবার ওই সন্তান প্রসব করে, এই জন্য মায়ের কষ্ট বেশি। আবার এই সন্তানটাকে 2.5 বছর 2 বছর পর্যন্ত দুধ পান করায়, এই জন্য মায়ের কষ্ট বেশি। এই জন্য এই 3 কষ্টের কারণে মাকে বেশি তোমার সম্মান করো, মায়ের খেদমত বেশি করো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি মা বাবার খেদমত করো, মা বাবার প্রতি কবর জিয়ারত করো, মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا মাতা পিতার জন্য দোয়া কে শিখাইলেন? কে শিখাইলেন? আল্লাহ। কি দোয়া শিখাইলেন? নবীজি কি দোয়া করলেন মাতা পিতার জন্য? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মাতা পিতা যেরকম ভাবে ছোটকালে আমাদেরকে লালন পালন করতেন সেইভাবে লালন পালন করেন। ছোটকালে আমি আপনি বুঝি নাই, মা বাবা বুঝছে, মা আমার কথা বুঝছে, অন্য কেউ বুঝে নাই। আমি কান্না করলে কি জন্য কান্না করি মা বুঝে। এই জন্য আল্লাহ পাক এই মাতা পিতার কিভাবে তোমাকে ছোটকালে লালন পালন করতো, ওইভাবে তুমি লালন পালন করার জন্য দোয়া করো। নবীজি বলেন, হে আমার উম্মতের দল, আমি তো বাবা পাই নাই, মা পাইছিলাম, মাও তাকে হারাইলাম। সুতরাং মা বাবার জন্য দোয়া করো, মায়ের জন্য দোয়া করো। এই উম্মতের দল, আমি বিশ্ব নবী হওয়া সত্ত্বেও আমি আজকে ইতিম। বাবা মুত্তালিব, দাদা মুত্তালিব, তিনি বলেন, হে আমার নাতি, তুমি ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। মা বাবা চিরদিন বেঁচে থাকে না। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাদার কাছে লালন পালন করতে থাকে। কিছুদিন পরে 10 বছর বয়সে দাদা ইন্তেকাল করেন। দাদার পরে এখন কে লালন পালন করবে? আল্লাহু আকবার। তার চাচা দাঁড়ায়া গেলেন, তুমি আমার কাছে লালন পালন হবে। চাচা বলেন, এ বাতিজা, তোমার মাতা পিতা চলে গেছে, তাতে কি হইল? আমি তোমার চাচা বেঁচে আছি, আমি তোমার চাচা বেঁচে আছি, তোমার বিন্দুমাত্র কোনো ক্ষতি হতে দেব না। দীর্ঘদিন পর্যন্ত চাচার সাথে তিনি থাকলেন। একদিন ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে যাইতেছিলেন। আল্লাহু আকবার। রাহিব নামে একজন পাদ্রী দেখতে বলতেছে, তোমার এই সাথে সন্তানটাকে? বলে, আমার বাতিজা, এই মোহাম্মদ আমার বাতিজা। বলে, তাই নাকি? তোমার বাতিজার যদি তুমি উত্তম চাও, তার যদি নিরাপত্তা চাও, তাহলে তুমি তাকে ওই সিরিয়ার মধ্যে নিয়ে যাইও না, ব্যবসার কাজের মধ্যে নিয়ে যাইও না। কারণ সেখানে অনেক ইহুদিরা আছে, ইহুদিরা তাকে দেখে চিনে ফেলবে, তাকে দেখে হত্যা করার জন্য অগ্রসর হবে। বহাইরা নামক পাদ্রী যখন এই কথা বলল, তার চাচা কি করলেন? আবার ফিরাইয়া দিলেন, না, আসলে নেওয়া যাবে না। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহু আকবার চাচার কাছে লালন পালন করলেন, চাচার কাছে থাকলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শিশু বয়সেও আল্লাহু আকবার সব কিছু বুঝে নেওয়ার জন্য চেষ্টা করতেন। নবীজি ইনসাফের সাথে চলতেন, মা কার সাথে কীরকম ব্যবহার করা লাগবে এরকমভাবে সুন্দর আখলাক তিনি করতেন। এক পর্যায়ে যখন অনেক বছর হয়ে যায়, দীর্ঘদিন পর্যন্ত তার চাচার ব্যবসার কাজের মধ্যে ব্যবসার কাজে যাইতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আখলাক দেখে সমস্ত মানুষ পর্যন্ত তার আখলাকে পাগল হয়ে যাইত। সুবহানাল্লাহ।
এত সুন্দর আখলাক ছিলেন, যেরকম সুন্দর চেহারা ছিলেন সেরকম আখলাক ছিলেন। প্রত্যেকটা ক্ষেত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য মডেল হয়ে দাঁড়াইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে আমরা যে পেয়েছি, ওই নবীজি আমাদের জন্য রেখে গেছেন, যেই সিরাত রেখে গেছেন, এটাকে মান্য করে, এটাকে মেনে আমরা যেন সেই নবীর সুপারিশ পেতে পারি। এই জন্য আমাদের করণীয় হলো 23 বছর সিরাতের যেই জিন্দেগি আল্লাহর নবী রেখে গেছেন, ওইটাকে ফলো করে নবীজির হাউজে কাউসারে যাতে পানি পান করতে পারি, নবীজির সুপারিশ যাতে আমাদের জন্য ওয়াজিব হয়ে যায়, নবীজির সাথে যেন আমাদের সাফায়াত নবী যেন করতে পারেন, সেই জন্য আমাদের এখন থেকে চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সেই খাঁটি নবীর উম্মতে মুহাম্মদী হওয়ার মতো তৌফিক দান করে দেবো না, আমিন। সেই নবীর সুপারিশ যেন আমরা পাইতে পারি, আল্লাহ সেরকম যোগ্যতা আমাদেরকে দান করবো না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।